নজর রাখবো পরবর্তী সংবাদে। ম্যালেরিয়ার আরো এক টিকা আবিষ্কারের পথে এবার ভারতীয় গবেষকরা এবার ম্যালেরিয়ার আরো এক টিকা আবিষ্কারের পথে। এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে, ম্যালেরিয়ার নয়া প্রতিষেধক আসতে পারে খুব শীঘ্রই। প্রোটিন দিয়ে ম্যালেরিয়া নাশ করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন ভারতীয় গবেষকরা। যেহেতু বর্তমানে বর্ষা সিজন, আর এই সময়ে দাঁড়িয়ে ম্যালেরিয়া হওয়ার বা ডেঙ্গু হওয়ার একটা প্রবণতা থাকে, কারণ মশাবাহিত রোগের সম্ভাবনা সব থেকে বেশি দেখা দেয় ঠিক এই সময় দাঁড়িয়ে। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে একদিকে যেরকম আমরা দেখেছিলাম ম্যালেরিয়াকে কেন্দ্র করে বিভিন্ন ক্ষেত্রে সচেতনতা বাড়ানো হচ্ছিল, ঠিক তারই সঙ্গে এবার নতুন ভাবে যাতে রোগের ক্ষেত্রে প্রতিষেধক বার করা যায়, টিকা বার করা যায়, সেই পথেও গবেষকরা হাঁটতে চলেছেন। ভারতীয় গবেষকরা এই মুহূর্তে ঠিক কি আবিষ্কারের পথে রয়েছেন বা কবে নাগাদ ভারতের মাটিতে নতুন টিকা আসতে চলেছে, এই সম্পর্কে কথা বলবো। প্রতিনিধি বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, ম্যালেরিয়ার নতুন টিকা আবিষ্কারের পথে ভারত, এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে তাতে করে তুমি কি জানতে পারছো? দেখো, একটা জিনিস, যে ম্যালেরিয়া একটা রোগ, যে জলবাহিত রোগ বা যে রোগটা, সেই রোগটা কিন্তু প্রতি বছরই গোটা বিশ্বেই কিন্তু সেটা তার প্রকোপ থাবা বসায়। এবং সেই ক্ষেত্রে একটা যে পরিসংখ্যান, বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান যে পরিসংখ্যান বলে যে প্রায় প্রতি বছর 4 থেকে 4.5 লক্ষ লোকের মৃত্যু হয় এই ম্যালেরিয়ার কারণে। বিশেষ করে আফ্রিকার ম্যালেরিয়া এক প্রকার যে মহামারীর চেহারা নিয়ে, বা বিভিন্ন সময় আমরা দেখেছি আমাদের দেশেও হয়েছে। মানে ম্যালেরিয়া কি, সেই সম্পর্কে কিন্তু একটা জিনিস, যে স্ত্রী অ্যানফিলিস মশার কামড়ের সাথে মানুষের শরীরে ঢুকে একটা ম্যালেরিয়ার জীবাণু, এবং সেটা পরজীবীর মতো 4 প্রকারে ভাগ করা হয়ে যায়, এবং সেটা প্লাজমোডিয়াম ভাইকোভ্যাক্স, প্লাজমোডিয়াম ফিলিপস এবং ওভিলি, তার উপরে কিন্তু, এবং সেটার কারণেই কিন্তু একের পর এক রোগী ক্রান্ত হয়, এবং সেক্ষেত্রে অনেক প্রাণঘাতী হয়ে থাকে। তো এই নিয়ে কিন্তু গবেষণা বিভিন্ন ক্ষেত্রে চালিয়েছিল, বিশ্ব আমরা দেখেছি, ভারত হয়েছে। তবে ইতিমধ্যে কিন্তু এই ম্যালেরিয়ার নাশ করতে পারে এমন একটি প্রোটিন টিকা আবিষ্কারের পথে ভারতীয় গবেষকরা। তারা সেই গবেষক দিল্লির জওহরলাল নেহরু বিদ্যালয় অর্থাৎ JNUর দুজন গবেষণা রয়েছেন, যে দুজন অধ্যাপক রয়েছেন, একজন হলেন শৈলজা সিং এবং আরেকজন হলেন আনন্দ রঙ্গনাথন। এই দুজন কিন্তু এই প্রতিষেধক আবিষ্কারের পথে, এবং তারা বলছেন যে ম্যালেরিয়ার প্রতিষেধক যদি আবিষ্কার হয়ে যায়, বা তারা কিন্তু অনেকটাই কিন্তু আশাবাদী যে আগামী দিনে এই ম্যালেরিয়ার যে মহামারীর আকার ধারণ করে, তা থেকে কিন্তু তারা বাঁচাতে পারবেন, এবং তারা সেটা গবেষণা শুরু করেছেন। এবং এই গবেষণার খোঁজ পাওয়া গেছে যে ভ্যাকসিনে ক্যান্ডিডেটের মান খুঁজে পেয়েছেন তারা, এবং সেই জীবাণু নাশ করার একটা গবেষণা, এবং বিভিন্ন পত্রপত্রিকাতেও সেটা ছাপানো হয়েছে। এবং সেই ক্ষেত্রে এই যে দুজন রয়েছেন শৈলজা সিং এবং আনন্দ রঙ্গনাথন, তারা কিন্তু সেটা নিয়ে পরীক্ষা ইতিমধ্যেই শুরু করেছেন, এবং তারা আশাবাদী যে এটা যখন আবিষ্কার হবে বা আবিষ্কারের পথে, সেই ক্ষেত্রে এই ম্যালেরিয়া থেকে আরো বেশি করে মানুষকে বাঁচানো যাবে। কারণ এটা একটা সংক্রমণ ঘটিত রোগ, এবং এটা একটার সাথে আরেকজনের সাথে রিলেটেড হয়ে থাকে, এবং সেটা কিন্তু মশার কামড়ের থেকে হয়ে যায়। এবং সেটা চিহ্নিত করার ব্যাপারে কিন্তু এই দুজন যারা গবেষক রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু অনেকটা এগিয়ে গেছেন বলে তারা জানিয়েছেন। এবং সেটা কিন্তু সবচেয়ে বেশি প্রাণঘাতী হয়ে থাকে রক্তের লোহিত কণিকাতে সেটা প্রবেশ করে, এবং যার কারণে জীবাণুটা ধীরে ধীরে মানুষের শরীরে, এবং সেই শরীরকে দুর্বল করা হয়, এবং একটা সময় তার প্রাণ কেড়ে নেয়। এই যে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকের দিনে এই ভারতের JNU, যে অর্থাৎ জওহরলাল নেহরু ইউনিভার্সিটির যে দুজন অধ্যাপক রয়েছেন, তারা কিন্তু সেই দিক দিয়ে অনেকটা আশাবাদী যে আগামী কিছুদিনের মধ্যে তারা সেই জিনিসটা আবিষ্কার করতে পারবেন। এবং এখনো পর্যন্ত কবে এই টিকা নতুন ভাবে মার্কেটে আসতে চলেছে, বা এই টিকা মানুষকে দেওয়ার জন্য যথোপযুক্ত ভাবে তৈরি হয়ে যাবে, সে নিয়ে কি কিছু আপডেট মিলেছে? হ্যাঁ, আপডেট রয়েছে, কারণ তারা সেটা কিন্তু প্রায় অনেকটা দিক দিয়ে কিন্তু তারা এগিয়ে গেছেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা সংবাদ মাধ্যমে সেটা বলেছেন যে যে জিনিসটাতে মধ্যে ম্যালেরিয়ার যে জীবাণু সংক্রমণ ছড়ায়, যা বংশ বিস্তার করে, যেটা শরীরের মধ্যে, সেই জায়গাটাই কিন্তু তারা এই যে যে ভ্যাকসিনটা তারা আবিষ্কার করছেন, সেটা কিন্তু তাকে সেখানেই নাশ করে দেবে, যার কারণে কিন্তু ম্যালেরিয়ার এটা আর সারা শরীরে ছড়িয়ে পড়তে পারবে না, এবং সেই ক্ষেত্রে রোগীর মৃত্যুর সংখ্যাও কিন্তু অনেকটা কমে যাবে বলে তারা কিন্তু আশাবাদী। বেশ, ধন্যবাদ বিপ্লব দা তোমায়। অর্থাৎ ম্যালেরিয়ার ক্ষেত্রে যে নতুন টিকা আবিষ্কার হতে চলেছে, সেই নতুন টিকা খুব তাড়াতাড়ি ভারতীয় বাজারে আবারও মিলতে চলেছে, এবং রোগীদের ক্ষেত্রে সেই টিকা দেওয়া হবে। মশাবাহিত রোগ ম্যালেরিয়ার ক্ষেত্রে এমনটাই গবেষণার কথা জানা যাচ্ছে ভারতীয় গবেষকদের তরফ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।